অষ্টগুণ প্রশংত কৌলঞ্চ প্রগ্রাচা প্রোগ্রামচা উদ্ভাসিতচা দানঞ্জাতি কৃতজ্ঞতাস হে দঙ্গলগত প্রয়োজসু ধর্মনি ধর্মোত্তরায় সাতন ভগবান বাতারিষ্যতি চতুর্বেদে আছে বেদাম ভবিষ্যতাম কারিখায়াম। হিন্দুদের বেদে লেখা আছে আসমানের মালিককে, জমিনের মালিককে। বেদ বলে শোনো, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং তালিদং ধর্মাবদং পোপমদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ালা দিসুরফাই। ও নমো জৌলচরণং বসু সিদ্ধনং, ও নমো প্রভাণ্ড প্রভাসিত নমো হোদারবিত্ত মহাশ্রিতং ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে। ওম নমস্তুতে সেই নমোহা সর্বদাতে কল্যাণ অসৌমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা। না দ্বিতীয় মনা তৃতীয় মনা চতুর্থ নম পঞ্চোতে না পঞ্চাম না ষষ্ঠাম না সপ্তাম না তম পঞ্চোতে না অষ্টাম না নবম দশম না তম পঞ্চোতে। বেদ বলে শোনো, যিনি হবেন সারা নিরাগনের মালিক তিনি হবেন আল্লাহ, তিনি হবেন ইল্লাল্লাহ, তিনি হবেন আল্লাহ, তিনি হবেন জ্যেষ্ঠাং ময়নাং বসু সিদ্ধনং জৌলচরণং। ও নমো প্রভাণ্ড প্রভাসিত নম, তিনি হবেন সারা প্রভাণ্ডের মালিক। আসমান ও জমিনের মালিককে, পাহাড় ও পর্বতের মালিককে, নদী ও নালার মালিককে, যিনি হবেন এক ওয়াহদাহু ওয়া দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন সমস্ত প্রভাণ্ডের মালিক, তিনি হলো দোজাহানের মালিক। হিন্দু ভাইরা বলে এই বিশ্ব প্রভাণ্ডের মালিক হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার তো স্ত্রী আছে যার নাম হলো লক্ষ্মী, তিনি তো ঘর সংসার করেছেন। কেউ বলে এই বিশ্ব প্রভাণ্ডের মালিক হচ্ছে ভগবান, ভগবানের তো স্ত্রী আছে যার নাম হলো ভগবতী। কেউ বলে এই বিশ্ব প্রভাণ্ডের মালিক হচ্ছে ঈশ্বর, যার স্ত্রী আছে যার নাম হলো ঈশ্বরী। কেউ বলে এই বিশ্ব প্রভাণ্ডের মালিক হচ্ছে গড, যার স্ত্রী আছে তার নাম গডেজা। কেউ বলে ঈশ্বর মানে সমস্ত জগতের মালিক হচ্ছে কৃষ্ণ। কেউ বলে সমস্ত ভূমণ্ডলের মালিক হচ্ছে মহেশ্বর। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, এমন এক মহান, এমন এক দয়ালু, তিনি এক ওয়াহদাহু ওয়া দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো হাতে জন্ম দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন জগৎবাসী শোনো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ, আমি বলি আমি কারো হাতে জন্ম নিই নাই, আমি কাউকে জন্ম দিই নাই। আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই। আল্লাহ কোনো ঘর সংসার করেন না, আল্লাহ কখনো খান না, আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহ কখনো প্রস্রাব করে না, কখনো বাথরুম যায় না। হে বিশ্ববাসী তোমরা শুনে নাও, বিশ্বে অনেকগুলি মানুষ আছে, আল্লাহ, ভগবান, ঈশ্বর, মহেশ্বর, কেউ বলে ব্রহ্ম, সবাই একই কিন্তু না, একই না। এরা সবাই আপন আপন মহান দেবতা, এরা কেউ সৃষ্টিকর্তা না। এদের সঙ্গে আপনি যদি কোনো তাল মিলাল, কোনো এদের সঙ্গে যুক্ত করেন, হে বিশ্বের মুসলমান তোমার ঈমান নষ্ট হবে। খবরদার আল্লাহর সঙ্গে কারো তুলনা করো না, আল্লাহর সাথে কারো যুক্ত করো না, নতে হে বিশ্বের মানব তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ এক ওয়াহদাহু ওয়া দ্বিতীয় লা শারীকা লাহ, এর দ্বিতীয় কোনো মানব নাই। পৃথিবীর মধ্যে অনেকজন বলে ঈশ্বর, মহেশ্বর, আল্লাহ, ভগবান সব একই, কিন্তু না, সবাই একই বলছে অনেকগুলি আছে। আল্লাহ এগুলো আকৃতি, কিন্তু না, আল্লাহর কোনো আকৃতি হতে পারে না। আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকৃতি হতে পারে না। আল্লাহ বলে আসমানের দিকে তাকায় রাখো, আমি আল্লাহ আমার কুদরত তুমি দেখতে পাবে। জমিনের দিকে দেখো, নওজওয়ান যুবকেরা ও সোনা মানিকেরা ও আমার কলেজার পড়া বন্ধুরা ও শিক্ষিত মুসলমান ভাইরা, ওই দিন নমরুদ কি করেছিল? পাহাড়ের চূড়ায় চেপেছিল, সমস্ত জগৎবাসীকে বলেছিল, হে জগৎবাসী শুনে নাও, আমি এই বিশ্বের রাজা নমরুদ বলতে আছি, আমি এই জগতের রাজা আমি বলতে আছি, আমায় তোমরা খোদা মেনে নাও, আমি এক ওয়াহদাহু ওয়া দ্বিতীয় লা শারীকা লাহ। ওই দিন নমরুদ পাহাড়ের চূড়ায় চেপে কথা বলেছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই নবীটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ওই নবী ইব্রাহিম খলিলুল্লাহ নয় নমরুদকে বলেছিল, হে নমরুদ, তুমি নিজেকে খোদা মনে করো না, নিজেকে খোদা দাবি করো না, না তো তুমি এই রকম আচরণ করলে আল্লাহ তোমায় রিহাই দেবে না, আল্লাহ তোমায় ছাড়বে না। ওই দিন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিল, হে ইব্রাহিম তুমি শুনে নাও, তোমার
তোমার যদি আল্লাহ থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে বলো। ওই দিন নমরুদ বলেছিল, হে ইব্রাহিম তোমার আল্লাহকে ডাকো, তোমার আল্লাহকে ডাকো। আল্লাহ ওই নমরুদ এমন কথা ওই ইব্রাহিমকে বলেছিল। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল, ওগো দয়ার মালিক তুমি এক ওয়াহদাহু দ্বিতীয় লা শারীকা লাহ, তোমার আকার নাই আকৃতি নাই, কেমন করে ওই নমরুদের সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহ বলছে আমার আছে, আমার আকার আকৃতি আছে, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দেখে নাই। আল্লাহ বলেছিলেন নমরুদকে বল আমি ওই নমরুদের সঙ্গে যুদ্ধ করব। ওই দিন নমরুদ কি করেছিল? পাহাড়ের চূড়ায় চেপেছিল, আল্লাহকে মার্ডার করবে, আল্লাহকে কতল করবে। পাহাড়ের চূড়ায় চেপে আকাশের দিকে তীর ছুঁড়েছিল, তীর ছুঁড়ে যায়। আল্লাহর অর্ডার হয়েছিল, হে জিবরাইল শুনে নাও, তুই পৃথিবীর মধ্যে চলে যাও, পৃথিবীর মধ্যে চলে যাও। ওই পৃথিবীর মধ্যে গিয়া ওই নমরুদের তীরের মাথায় ওই মাছের রক্ত মেখে দিয়ে ওই পুনরায় তীরগুলাকে ওই পৃথিবীতে পাঠিয়ে দে। আল্লাহর অর্ডার হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আবির্ভাব হয়েছে, মাছের রক্ত লইয়া ওই তীরের আগালে নিয়া পুনরায় নমরুদের কাছে তীর ফেরত পাঠাইছে। যখন নমরুদ তীর পেল, সমস্ত জগৎবাসীকে বলল, জগৎবাসী এই তো দেখে নাও তীর, এই তো দেখে নাও তীর, তীরের মাথায় রক্ত লেগে আছে। ওই দিন নমরুদ জগৎবাসীকে বলেছিল, হে জগৎবাসী আমি ওই আল্লাহকে মার্ডার করেছি, আমি ওই আল্লাহকে কতল করে দিয়েছি, আমাকে এক ওয়াহদাহু দ্বিতীয় লা শারীকা লাহ বলে মেনে নাও। সমস্ত জগৎবাসী ওই নমরুদকে খোদা বলে মেনে নিল। ইব্রাহিম বলছে, হে নমরুদ তুমি কি সত্যি খোদাকে মার্ডার করেছো? বলছে হ্যাঁ আমি সত্যি খোদাকে মার্ডার করেছি। ওই দিন ইব্রাহিম বলেছিল, হে নমরুদ শোনো, তুমি খোদাকে মার্ডার করতে পারোনি। ওই দিন নমরুদ ইব্রাহিমকে বলেছিল, তোমার খোদা যদি না মরে তাহলে পুনরায় আমার সঙ্গে যুদ্ধ করতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, ও দয়ার মালিক খোদা, ও দয়ার মালিক আল্লাহ, আপনি বলে দিন এই অবস্থায় আমি কি করতে পারি। ওই দিন আল্লাহ বলেছিল, হে ইব্রাহিম ভয় নেওয়ার কোনো চিন্তা নাই, তোকে আমি পৃথিবীতে তোমার মতো নবীকে আমি পৃথিবীতে নবী করে পাঠাইছি, উম্মত করে পাঠাই নাই, শ্রেষ্ঠ নবী করে পাঠাই নাই। আমি হে ইব্রাহিম তুমি শুনে নাও, ওই পৃথিবীর বুকে ওই নমরুদকে আমি শায়েস্তা করব। আল্লাহর অর্ডার হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নমরুদকে বলেছিল, আল্লাহ পৃথিবীতে আসবে, আল্লাহ পৃথিবীতে এসে হে নমরুদ তোমার সঙ্গে যুদ্ধ করবে। ওই দিন নমরুদ সারা জগতের মানুষকে, ওই দিন নমরুদ সারা জগতের মানুষকে বলেছিল, তোমরা সবাই চলে এসো, আল্লাহ যদি জীবিত থাকে তাহলে ওর সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে ওকে কতল করে দেব। যদি জীবিত থাকে তাহলে সমস্ত দুনিয়াবাসী হইতে সমস্ত যুবক ছেলে চলে এসেছিল, সমস্ত সৈন্য চলে এসেছিল। পৃথিবীর মধ্যে কোনো যুবক ছিল না, পৃথিবীর মধ্যে কোনো বয়স্ক মানুষ ছিল না। সমস্ত মানুষ ওই নমরুদের ডাকে ডাক দিয়ে, ওই নমরুদের ডাকে সাড়া দিয়ে জগতের মধ্যে এসেছিল। এক জায়গায় স্থানান্তরিত হয়েছিল, এক জায়গায় এসেছিল। যেই দিকে নমরুদ তাকায় ওই দিকে শুধু সৈন্য। ওই দিন আল্লাহর কাছ হইতে, আল্লাহর কাছে ফারিস্তা অনুমোদন করেছিল। ফারিস্তা বলেছিল, দয়ার মালিক আল্লাহ একবার অর্ডার দাও, আমরা পৃথিবীতে যাব, পৃথিবীতে গিয়ে ওই নমরুদকে আমরা শায়েস্তা করে আসবো। আল্লাহর অর্ডার হয়েছে, হে ফারিস্তা তোদের যাওয়া লাগবে না। আল্লাহ বলে আমি একটা কুদরত তৈরি করব, আমি একটা মাখলুকাত তৈরি করব। ওই দিন আল্লাহ বলেন, শোনো জগৎবাসী শুনে নাও, আমি একটা কুদরত তৈরি করব। একটা আল্লাহ কুদরত তৈরি করলো। ওই কুদরতটার আকার একেবারে ছোট, একেবারে ছোট, অনেক ছোট, বালির চেয়ে একটু বড়। ওই একটা সৈন্য সিপাহী আল্লাহ তৈরি করলো। ওই সৈন্য সিপাহীটার নাম ছিল মূসা।
মুসা বলে শোনো ও দয়ার মালিক আল্লাহ, আমায় তো আপনি তৈরি করলেন, আমাকে একবার পৃথিবীতে পাঠাও, আমি একবার পৃথিবীতে যাব, ওই পাপী নমরুদকে শায়েস্তা করে চলে আসবো, ওই নমরুদের নাটটা টাইট করে আসবো। ওই দিন আল্লাহর অর্ডার হয়েছিল, হে মুসা যা পৃথিবীতে চলে যা, ওই নমরুদের হাওয়াটা টাইট করে দিয়াই। ওই দিন মুসা পৃথিবীতে এসেছিল, সমস্ত সৈন্যকে মশা কামড় দিয়েছিল, ওই মশার কামড়ের আঘাতে সমস্ত সৈন্যর মৃত্যু হয়েছিল, মাত্র দুইটো সৈন্য বেঁচেছিল, যেই দুইটো সৈন্য ওই নমরুদের রাজপ্রাসাদে ছিল। ওই দিন নমরুদ ওখান থেকে পালায় গিয়া রাজপ্রাসাদে এসেছিল। রাজপ্রাসাদে আসার পরে সিংহাসন চেয়ারে বসেছিল, তার পাশে দুইজন সৈন্য ছিল, ওই দুইজন সৈন্য ছাড়া অন্য কোন সৈন্য বেঁচে ছিল না। যখন নমরুদ সিংহাসন চেয়ারে বসেছিল, তখন একটা মশা ওই নমরুদের কান দিয়ে ঢুকেছিল। যখন কান দিয়ে ঢুকলো, মাথার মগজে কামড় মারে, মাথা যন্ত্রণা বেড়ে যায়, মাথার মধ্যে যন্ত্রণা হয়। নমরুদ মাথায় বাড়ি মারে, যতই বাড়ি মারে ততই যেন বেদনা হয়। নমরুদ ধীরে ধীরে বাড়ি মারতে থাকে, যতই বাড়ি মারে একটু করে আরাম পাওয়া যায়। নমরুদ বলল, হে আমার সৈন্য, তোমরা তো দুজন বেঁচে আছো, একজন আমার মাথায় বাড়ি মারো। ওই দুইজন সৈন্যের মধ্যে হইতে একজন সৈন্য ওই নমরুদের মাথায় বাড়ি মারতে লাগলো। যতই বাড়ি মারে বেদনাটা একটু কম হয়, বাড়ি মারা যখন থেমে যায় বেদনা বেশি হয়ে যায়। একজন আর বাড়ি মারাতে হয় না, দুইজন সৈন্যকে ওই নমরুদ দুই পাশে দাঁড় করাই দিয়া মাথায় বাড়ি মারতে বলল। মাথায় বাড়ি মারে, জুতার বাড়ি মারে, চপ্পলের বাড়ি মারে, তওয়ার বাড়ি মারে, বাড়ি মেরে যায়। এই রকম করতে করতে 1-2 বছর কেটে যায়। ওই দুইজন সৈন্য মাথা ক্ষিপ্ত হয়ে গেল, যেন কেমনই মনে হয়। ওই দুইজন সৈন্য পরামর্শ করলো, এই নমরুদকে, এই শালাকে এমন করে মার যাতে এর মাথায় বাড়ি মারতে আর না হয়। ওই দুইজন পরামর্শ করলো, এই শালার মাথায় এমন করে বাড়ি মার যেন পৃথিবী ছাড়া হয়ে যায়। ওই দুইজন সৈন্য ওই নমরুদের মাথায় বাড়ি মারলো। যখন বাড়ি মারলো, বাড়ি মেরে যায়। ওই নমরুদের মাথা ফেলে দুই দিকে হয়ে যায়। মশা নাক দিয়ে বেরিয়ে এসে বলেছিল, হে জগৎবাসী শোনো, আমি আকারে ছোট, কিন্তু দেখো আমি সমস্ত জগৎবাসীকে আমি টাইট করে দিয়েছি, সমস্ত জগৎবাসীকে আমি মেরে ফেলে দিয়েছি। রাস্তার ধারে দুইটি সন্তান, রাস্তায় দুইটি সন্তান, কেন বুঝি কান্দে রে কুফার মাটি কান্দে রে। রাস্তার ধারে দুইটি সন্তান, রাস্তায় দুইটি সন্তান, কেন বুঝি কান্দে রে কুফার মাটি কান্দে রে। আরে শোনো গো জগৎবাসী, শোনো গো জগৎবাসী, যে জন হতে চাও জান্নাতি, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি দুরূদ পড়ো, হবে জান্নাতি, হবে জান্নাতি। ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে, গাছের তলাইতে বুঝি লুকাইয়াছে লো কুফার মাটি কান্দে রে। রাস্তার ধারে দুইটি সন্তান, রাস্তায় দুইটি সন্তান, কেন বুঝি কান্দে রে কুফার মাটি কান্দে রে। মুসলিমিন আকিল কোফায় গেল, মুসলিমিন আকিল কোফায় গেল, এজিদেরা বন্দি করিল,
অবশেষে এজিদেরই অবশেষে এজিদেরই হাতে শহীদ করিল শহীদ দেখো হইল তাই ধীরে ধীরে নদীর তীরে ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে বুঝি লুকাইছিল কুফার মাটি কান্দিরে